হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি লিনজিয়া জগিং করতে গিয়েছিল অ্যান্ড এতদিনে তাকে গ্রামের সবাই চিনে গিয়েছিল যে সে জাওমানের ফিয়ন্সে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তার এক ওল্ড ম্যানের সাথে দেখা হয় যে তাকে কিছু ফ্রেশ সবজি দিয়ে বলে যে এটা তুমি জাওমানকে দিয়ে দিও, সে এটা অনেক বেশি পছন্দ করে তাই সে কুকিং এ ইউজ করবে। সেগুলি নেওয়ার জন্য ওই ওল্ড ম্যান অনেক বেশি জোর করছিল, তাই বাধ্য হয়ে লিনজিয়ানকে তা নিতে হয়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তার এক লেডির সাথে দেখা হয়। বলে আরে তুমি তো জাওমানের ফিয়ন্সে তাই না, তুমি এই কটা ভেজিটেবলস তাকে দিয়ে দিও, সে ফ্রেশ ভেজিটেবলস অনেক বেশি পছন্দ করে। বেচারা লিনজিয়ান তো মানাও করতে পারছিল না আর ভাবে যে জাওমানকে তো পুরো গ্রামবাসী চেনে, বাট প্রবলেম তো আমার জন্য। আফটার দ্যাট জগিং করার পর যখন সে বাসায় ফেরে জাওমানের মম তাকে দেখে বলে আরে তুমি তো এত সবজি নিয়ে এসছো, তুমি এইসব কথা থেকে পেলে বাদ দাও, এসব রেখে তাড়াতাড়ি এসে আমাদের সাথে নাস্তা করো। আর লিনজিয়ানও নাস্তা করতে বসে যায় অ্যান্ড যখন সানগ্লাস খুলে রাখে মম তো তাকে দেখে ভয় পেয়ে যায় অ্যান্ড বলে তুমি কি কাল রাতে ঠিক করে ঘুমাওনি, কারণ তোমার চোখের তলে ডার্ক সার্কেল হয়ে গিয়েছে। লিনজিয়ান তো অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল অ্যান্ড সে কিছু বলতেও পারছিল না। আর সাথে সাথেই আমাদেরকে একটি প্লাস প্যাকেট সিন দেখানো হয় যেখানে মাঝরাতে যখন লিনজিয়ান ঘুমন্ত অবস্থায় ওয়াশরুমে গিয়েছিল সেখানে জাওমান বাথ নিচ্ছিল অ্যান্ড ওই অবস্থায় লিনজিয়ান তাকে দেখে নেয়, তাই জাওমান তার ফেসে একটি পাঞ্চ করে অ্যান্ড প্রেজেন্ট টাইমে তারা দুজনেই চুপ ছিল আর নাস্তা করে যাচ্ছিল। মম জাওমানকে বলে তুমি একা জমিতে সিডলিং কি করে করতে যাবে। অ্যাকচুয়ালি তিনি জানতে চাইছিলেন যে লিনজিয়ান তার সাথে যায় কিনা। যখন কি সেখানে বসে থাকা লিনজিয়ান তো এয়ারবাডসের দ্বারা একটি মিটিং অ্যাটেন্ড করছিল অ্যান্ড সে বলে সরি বাট এটাতে আমি আপনার হেল্প করতে পারবো না। অ্যান্ড এই কথাটা মমও শুনে, বাট মম ভাবে হয়তো লিনজিয়ান এই কথাটা তাকে বলেছে। আর যখন লিনজিয়ান এটা বুঝতে পারে সে এক্সপ্লেনেশন দেয় আর বলে আমি জাওমানের সাথে চাষের জমিতে যাওয়ার জন্য রাজি আছি। আর যা শুনে মম ড্যাডও খুশি হয়ে যায়। নেক্সট সিন আমাদেরকে চাষের জমির দেখানো হয় যেখানে লিনজিয়ান তো আরামসে আমব্রেলার নিচে বসে কফি খাচ্ছিল, যখন কি বেচারা জাওমানকে তো কাজ করতে হচ্ছিল অ্যান্ড সে তার কাছে এসে বলে ও মিস্টার তুমি কি এখানে ভেকেশনে এসেছো। লিনজিয়ান বলে আমি তোমার সাথে এলাম তো, এর থেকে বেশি আর কি করবো, এমনিতেও ওখানে অনেক বেশি রোদ, তার উপর তো মশাও কাটছে। যা শুনে জাওমান মনে মনে ভাবে সে এমন দেখাচ্ছে যেমন কি কোনো বড় কোম্পানির প্রেসিডেন্ট সে। বাট জাওমান কি বা করতে পারতো, তাই সে একাই নিজে গিয়ে খেতে কাজ করা শুরু করে। যখন কি লিনজিয়ান তো বসে বসে ভাবছিল যে জানি না আমার ওই ওল্ড গ্র্যান্ডপা কোম্পানিকে কি করে সামলাচ্ছে। আই উইশ যে তিনি তাড়াতাড়ি করে নিজের ভুল স্বীকার করুক অ্যান্ড এখান থেকে আমাকে ফিরে যেতে বলুক, বাট ততদিন পর্যন্ত আমি এখানেই থাকবো। এতক্ষণে কোম্পানির কিছু স্টাফ মেম্বার তার কাছে আসে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে, কারণ সেই বলেছিল যে আমি তো ওখানে আসতে পারবো না, তাই তোমরা এখানে চলে এসো। জাওমান এটা তো জানতো যে লিনজিয়ান এক শহরের ছেলে, তাই সে ভালো কোনো জব তো করবেই, বাট তার এটা আইডিয়া ছিল না যে সে কোনো কোম্পানির প্রেসিডেন্টও হতে পারে। তখনই সেখান দিয়ে কিছু ওল্ড ম্যানরা যাচ্ছিল যারা জাওমানকে বলে যে জাওমান তুমি যদি এভাবেই স্লো কাজ করতে থাকো তাহলে সারা দিনও কেটে যাবে, বাট তুমি সিডলিং করতে পারবে না, তাই ভালোই হবে যদি তুমি ট্রাক্টর নিয়ে আসো। জাওমান বলে ঠিক আছে আঙ্কেল। সেখান থেকে যাওয়ার সময় ওই ওল্ড ম্যানের ছেলে বলে যে ড্যাড এটা অনেক বেশি আফসোসের ব্যাপার, কারণ জাওমানের পিয়ন্সে এক শহরে ছেলে, তাই সে খেতে কাজ করতে পারে না অ্যান্ড বেচারা জাওমানকে এইসব একাই করতে হচ্ছে। এইসব কথা জাওমানেরও কানে আসে অ্যান্ড সে ভাবে আমি গ্রামবাসীর কথা থেকে বাঁচার জন্য আমি তাকে আমার পিয়ন্সে বানিয়ে নিয়েছিলাম, বাট এখন তো অন্য কিছুই কথা বলছে সবাই। তার রাগ তো অনেক বেশি হচ্ছিল, বাট সে কি বা করতে পারতো, তাই সে চুপচাপ নিজের কাজ করে দাম। অন্যদিকে লিনজিয়ানও ওই স্টাফদের সাথে বিজি ছিল অ্যান্ড সেই ডকুমেন্টসগুলির মধ্যে কিছু ডকুমেন্টসে সে সাইন করেছিল, বাট কিছু ডকুমেন্টসে সাইন করে না এটা বলে যে আমি এগুলোতে ইন্টারেস্টেড নই। তারা চলে যাওয়ার পর সে জাওমানকে জিজ্ঞাসা করে আমরা বাসায় কখন ফিরবো। যা শুনে জাওমানের তো অনেক বেশি রাগ হয় যে এই ছেলেটি নিজেকে ভাবছেটা কি, এমন ভাবে বলছে যেমন কি সে সব কাজ নিজেই করেছে। আর তার কাছে গিয়ে বলে যে এখনো তো অনেক টাইম আছে, তাই তুমি যদি বাসায় ফিরতে চাও তাহলে চলে যাও, আমার অনেক কাজ আছে। আর লিনজিয়ান যে তাকে না নিয়ে কি করে যেত, তাই সে আবারও তার সিটে বসে যায়। আর তখনই তার কাছে তার এক শহরের ফ্রেন্ডের কল আসে যে তাকে বলে তুমি এখনো এই প্রবলেমটি সলভ করনি, তুমি ফিরে কবে আসবে। এন্ড আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে গ্রামে আসার আগে তার ফ্রেন্ড যার নাম লোহা ছিল সে তাকে বলছিল আমি তোমাকে লাইক করি এন্ড তোমার সাথে বিজনেস কর্পোরেশনও করতে চাই, বাট এটা আমি একদমও সহ্য করতে পারবো না যে তুমি অন্য কারোর ফিয়ন্সে হয়ে থাকো, তাই তাড়াতাড়ি করে এই চ্যাপ্টারটি ক্লোজ করো, কারণ লোহা তাকে বিয়ে করতে চাইছিল। আর তার সাথে সাথে সে তাকে এটাও হুমকি দেয় যে তুমি যদি তাড়াতাড়ি ক্যান্সেল
না করো তাহলে তুমি ভাবতেও পারছো না যে এটার কি পরিণতি হতে পারে। অ্যান্ড সে এটা বলে কল কেটে দেয় যে আমি তাড়াতাড়ি এই চ্যাপ্টারটি ক্লোজ করে দেবো। অ্যান্ড এইসব কথা মিনমো শুনে নেয়। অ্যান্ড সে ভাবে এই ছেলেটি জাউমানের সাথে কি করতে চাইছে। বাট যাই হয়ে যাক, আমি তার উদ্দেশ্য কখনো পূরণ হতে দেবো না। অ্যান্ড তার কাছে গিয়ে বলে যে তুমি ফার্মিং করতে জাউমানের হেল্প করতে চাও তাই না। লিনজিয়ান বলে হ্যাঁ, তুমি কি আমাকে শেখাতে পারবে যে কোথা থেকে আমি স্টার্ট করব অ্যান্ড কি করব। মিনমো বলে একদম, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। অন্যদিকে আমরা জাউমানকে দেখি যে ট্রাক্টর নিয়ে জমির দিকে আসছিল। অ্যান্ড দূর থেকেই সে লিনজিয়ানকে দেখতে পায় যে অনেক ফসলের বীজ জমিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল, কারণ সে এটা অনেক সহজ কাজ ভাবছিল। বাট জাউমান তো এইসব দেখে অনেক বেশি রেগে যায় অ্যান্ড ভাবে যে আমি তো জমিতে এখনো হালও করলাম না, বাট সে এইভাবে আমার সমস্ত বীজ নষ্ট করে দিচ্ছে। তাই সে তাকে আওয়াজ দিচ্ছিল, বাট লিনজিয়ান তো শুনতেই পাচ্ছিল না। অ্যান্ড সে জাউমানকে হাত দেখিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে নেব। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।